ফরিদপুরে ভাঙায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় হোগলাডাঙ্গা সদরদি গ্রামে উদ্ধার হয় ওই তরুণীর মরদেহ। স্বজনরা বলছেন, গোসলের জন্য পুকুরে গেলে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন তরুণ। বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর, আসামিদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা, আর পুলিশ এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? সন্ধ্যার আগ মুহূর্তে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের পাটক্ষেতের ভিতর থেকে একটি কিশোরীর লাশ দেখার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটক্ষেতের ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করে। এই সময় প্রাথমিক স্রোত হলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে কিশোরীকে ধর্ষণের পরে তার পরিহিত স্যালোয়ার দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনার পরে এরপরে ডিবি এবং সিআইডি সহ ক্রাইম সিনের কর্মকর্তা ও সদস্যগণ রাত্রে লাশের স্রোতহাল এবং আনুষঙ্গিক অন্যান্য তথ্যাদি সংগ্রহ করে লাশটি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে মর্গে প্রেরণ করা হয়েছে। আমি সকালে কথা বলেছি ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদের সাথে। তিনি বলেছেন, যেহেতু লাস্টে গভীর রাত্রে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এছাড়া অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করতে রাত্রে এখন অভিযোগ দেওয়া হয়নি। সকালে এখন পর্যন্ত অভিযোগ নেওয়া হয়নি। তারপরেও আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার এবং আইন শৃঙ্খলার কার্যক্রম যে বিষয়গুলো, যে এই লাশের এবং হত্যার বিষয় এবং হত্যার সাথে জড়িত সহ আনুষঙ্গিক তদন্ত আমরা কার্যক্রম অব্যাহত রয়েছে। বাদী অর্থাৎ পরিবারের পক্ষ থেকে আজ হয়তো তার একটি অভিযোগ দায়ের করা হবে। ইতিমধ্যে প্রশাসন সেই তাদের তদন্ত কার্যক্রম চলেছে। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। আর যেমনটি জানিয়েছেন যে ফরিদপুর এই ভাঙ্গা উপজেলার এই পাটক্ষেতের থেকে এই কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ কাজ করছে, পুলিশের অন্যান্য সংস্থা কাজ করছে। আমি কথা বলেছি ফরিদপুরের ভাঙ্গা সার্কেল মাহমুদ শাহানেয়াজ সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে আমরা গতকাল থেকেই এই লাশটি উদ্ধারের পরে উদ্ধার করে শ্রোতহাল এবং ময়নাতদন্তের সকল প্রক্রিয়া শেষ করে এই অপরাধীকে শনাক্ত করতে এবং অপরাধীকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। পাশাপাশি পরিবার একটি অসচ্ছল এই নিহত কিশোরীর বাবা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল শুক্রবার বিকাল 12:30টায় পাশে একটি পুকুরে গোসল করতে গেলে তারপরে আর ফিরে আসেনি। বিকালে তার চাচা পাটক্ষেতের ভিতরে তার ভাস্তির বিবস্ত্র নিহত লাশ দেখে পুলিশকে খবর দেয়। এই পরিবারটি মাসুদুর, আপনাকে ধন্যবাদ। ফরিদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান।